একদিন সুখিয়া নামের এক লোক আস্তাকুড় থেকে প্রতিদিনের মতোই ময়লা তুলছিল। আর তারপর কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। ঠিক যখনই ও ফিরে যাচ্ছিল তখনই হঠাৎ এক বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ময়লার স্তূপে কোনো বাচ্চার কান্নার আওয়াজ? এটা তো ছোট্ট একটা বাচ্চা, কিন্তু এখানে কি করছে? কি হয়েছে মা, তুমি এখানে কি করে এলে? তোমার বাবা মা কোথায়? বুবু? মনে হয় বেচারি বলতে পারে না, হয়তো সেই জন্যই কেউ ছেড়ে চলে গেছে। কি দিনকাল পড়লো। তুই আমার সাথে যাবি? বুবু, চিন্তা করিস না, আজ থেকে তুই আমার সাথে থাকবি। কিন্তু মাকে কি বলবো? ওসব পরে ভাববো, আগে একে ঘরে নিয়ে যাই। আরে সুখিয়া, এটা কার বাচ্চা? আর একে তুই কেন এনেছিস? মা, বেচারির কেউ নেই আর না বলতে পারে, এই জন্য আমি এখানে নিয়ে এলাম। দেখো না কি মিষ্টি। আরে বাবা, ওর মিষ্টি হওয়াতে তো আর ঘর চলবে না। যা, যেখান থেকে পেয়েছিস ওখানেই রেখে দিয়ে আয়। আরে আরে, ছাড় ছাড়, জানি না কি যে বলে। থাকতে দিন না মা, দেখুন না কি মিষ্টি মেয়ে। আমরা না হয় একে মিষ্টি বলে ডাকি। আরে এতই যখন শখ, তখন একটা জন্ম কেন দিচ্ছিস না? মা, অনেক হয়েছে, আজ থেকে মিষ্টি এখানেই থাকবে। ঠিক আছে, যা মন চায় কর। এ বাড়িতে আমার কথা তো কেউ শোনেই না। মালা, মায়ের কথা কিছু মনে করো না। কোনো ব্যাপার না, আমার এখন এসব অভ্যাস হয়ে গেছে। অবশ্য মিষ্টি মেয়ের জন্য একটা মিষ্টি নাম তো চাই না, তাই না মিষ্টি? মালা, আমার খিদে পেয়েছে, সবার জন্য খাবার বেড়ে দাও। হ্যাঁ। তুমিও খেতে বসে পড়ো। না, তোমরা খাও, তারপরে আমি খেয়ে নেব। আচ্ছা, তোমরা খাবারটা খেয়ে নাও, আমি ততক্ষণ বিছানাটা করে দিই। বিছানা করা হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে আসি। ওফ, আমার কোমর। আরে বৌমা, এই মেয়েটা কোথায় শোবে? আমাদের সাথে আবার কোথায়? আরে বাবা, এ কি বলছে? মা, মনে হয় তোমাকে কোলে নিতে বলছে। আরে বাপরে, আমার কোমর তো আগে থেকেই যন্ত্রণায় বেঁকে আছে, আমার দ্বারা হবে না, আমি ঘুমোতে গেলাম। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। এর আগে আমায় কেউ দেখে নিক, আমি বাবা জল খেয়ে পেট ভরিয়ে নি। আরে, বাসন তো খালি ছিল, তাহলে এই খাবার? জানি না বাবা এসব কি হচ্ছে। যাক, খিদে পেয়েছে, খেয়ে নি। আজ থেকে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এখন ঘরে একটা বাচ্চাও আছে, তাকে পড়াতেও হবে। আমি ওর কোনো কিছুর অভাব হতে দেব না। কিন্তু এসব হবে কি করে? বাক্স? কিন্তু এতে কি থাকতে পারে? খুলে দেখি। আরে, এ তো গুপ্তধন। কিন্তু এটা কার হতে পারে? কিন্তু এখানে তো কেউ নেই। ঠিক আছে, এটাকে ঘরেই নিয়ে যাই। মালা, মা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। আরে, আজ আবার কি পেয়ে গেলি যে এত চিৎকার করছিস? মা, ও তো একটা বাক্স এনেছে। হ্যাঁ, কি আছে এটাতে? এই দেখো, আমি কি পেয়েছি। আরে, এ তো মোহর আছে।
কিন্তু এটা আপনি কোথা থেকে পেয়েছেন? সেখানেই, যেখানে কালকে মিষ্টিকে পেয়েছিলাম। মিষ্টি, তুমি শুনছো? আমার মনে হয় ও কোনো সাধারণ মেয়ে নয়। কাল রাতে তোমাদের খাওয়ার পর আর কোনো খাবার ছিল না। আমি ভাবছিলাম আমি জল খেয়ে শুয়ে পড়বো, কিন্তু যেই আমি রান্নাঘরে গেলাম তখন দেখি ওখানে খাবার রাখা ছিল। আর এখন তুমি এই হিরে জহরতে ভরা বাক্সটা পেলে। তুমি ঠিকই বলছো। আরে কি সত্যি কথা বলছে? এগুলো সব বেকার কথা। এগুলো সব সুখিয়ার কপালে ছিল, আর কিছুই না। এরপর সুখিয়া সেই হিরে জহরতের মধ্যে কিছু হিরে বেচে গ্রামের সব থেকে বড় লোক হয়ে যায়। আরো গরিবদের সাহায্য করতেও শুরু করে। ও খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছিল। সুখিয়া আর মালা দুজনেই খুব খুশি ছিল, কিন্তু ওদের মা খুশি ছিল না। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ মা। দেখ বাবা, এখন ভগবানের কৃপায় আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা উত্তরাধিকারী। আমি তোর সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না। তুই শুধু এবার তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নে, যাতে মরার আগে আমার নাতির মুখটা দেখে আমি মরতে পারি। মা, তুমি এটা কি বলছো? আমাদের কাছে মিষ্টি আছে, আমার আর কিচ্ছু চাই না। কি এই অনাথ, যার নাকি কোনো জন্ম পরিচয়ই নেই? হ্যাঁ, আমি এবার তোর আর একটা কথাও শুনবো না, এই আমি বলে দিলাম। মালা, 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 মালা। কি হলো বৌমার? বুঝতে পারছি না মা। মা, তুমি মালার খেয়াল রেখো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। ডাক্তারবাবু, কি হয়েছে? সব ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নেই। তোমার স্ত্রী মা হতে চলেছেন, আর তুমি বাবা। কি? কিন্তু এটা কি করে সম্ভব? আপনি তো বলেছিলেন মালা কখনো মা হতে পারবে না। হ্যাঁ, এ কথাও সত্যি। এটা কোনো চমৎকার ছাড়ার কিছুই নয়। আপাতত এসব ছাড়ো আর আনন্দ করো। মা, তুমি শুনলে? হ্যাঁ বাবা, সব শুনেছি। এবার তো ঠাকুমা হতে চলেছি। কি? আমি সত্যি মা হতে চলেছি? হ্যাঁ, আর ডাক্তারবাবু বলেছেন এটা চমৎকার ছাড়া আর কিচ্ছু হতে পারে না। চমৎকার? আমি জানি এই চমৎকার কে করেছে। এই চমৎকার আর অন্য কেউ নয়, বরং মিষ্টি করেছে। মিষ্টি যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকেই আমরা না চাওয়াতেই সবকিছু পেয়ে যাচ্ছি। মিষ্টি আমাদের জন্য আশীর্বাদের থেকে কম কিছু নয়। আরে বৌমা, এই ছোট বাচ্চাটা কিভাবে আশীর্বাদ হতে পারে? না মা, মালা ঠিক বলছে। হ্যাঁ, আমার মনে হয় না। আরে কি চাই এর? মা, মিষ্টি যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে আপনার কোলে উঠতে চাইছে। যদি আপনি একবার... কি? না বাবা, না, আমার দ্বারা হবে না। মা, একবার কোলে নিয়েই নাও না, শুধু একবার। আচ্ছা ঠিক আছে। আরে বাবু, আমার কোমর তো একদম ঠিক হয়ে গেছে। এই দেখ, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি। তোরা একদম ঠিক বলেছিলি, এ সত্যি আমাদের আশীর্বাদ রে। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করিস মিষ্টি, ক্ষমা করিস আমাকে। কান্না থামাও ঠাম্মি। মিষ্টি, তুই কথা বলতে পারিস? হ্যাঁ, বলতে পারি। ঠাম্মি, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমি কোনো আশীর্বাদ নই, আশীর্বাদ তো তোমরা আমার জন্য। মিষ্টি মা, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ মিষ্টি, বলছি আজ থেকে কিছু মাস আগে একটা ছোট মেয়ে তার মায়ের সাথে বাজারে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তাতে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটা তো মরে গেল, কিন্তু ওর মা মৃত্যুর সাথে লড়ছিল। তখন সখিয়া কাকু ওর মাকে হসপিটালে নিয়ে গেল আর নিজের রক্ত দিয়ে মায়ের প্রাণ বাঁচায়। হ্যাঁ, কিন্তু তুমি এসব কি করে জানলে?
কারণ ওই ছোট বাচ্চাটা আমি ছিলাম, আর ওটা আমারই মা ছিল যার তুমি প্রাণ বাঁচিয়েছো। কি এর মানে তুমি? আমি বেঁচে নেই কাকু, আমি তো একটা আত্মা। আর আমি যেটা করেছি সেটা তোমার সামনে কিছুই না। তোমরা কেঁদো না, এখন সবকিছু তো আমাদের হাতে থাকে না। এবার আমাকে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে তোমরা আমাকে কথা দাও তোমরা সারা জীবন খুশি থাকবে। ঠিক আছে মিষ্টি, আমরা কাঁদবো না, আমরা কথা দিলাম। হ্যাঁ মা। ঠাম্মি, তুমি কিছু বলবে না? কি বলবো মিষ্টি, ভগবান যদি তোর জায়গায় আমাকে নিয়ে যেত। তুই যাস না মিষ্টি, তুই যাস না। ঠাম্মা, নিজেকে সামলাও ঠাম্মা, নাহলে আমি তোমাদের কষ্টে রেখে যেতে পারবো না। বুবু। বু বু ঠিক আছে, যা সোনা যা, যেখানেই থাকবি ভালো থাকবি। কিছুক্ষণের মধ্যে মিষ্টি সবার থেকে অনুমতি নিয়ে চলে গেল।